কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি আমার উপর? আমি তোমার দীর্ঘায়ুর জন্য ব্রত রেখেছি আর তুমি আমারই প্রাণ নিতে চাইছো? তোমাকে না, রোহিত দিব্যি, ছেড়ে দাও আমাদের। না, ছেড়ে দাও আমায়। দূরে সরে যান। না, হে মহাকাল, আপনি আমায় সাহায্য করুন এই স্ত্রীদের প্রাণ বাঁচাতে। মেরো না। ছেড়ে দাও আমায়, তুমি মেরো না আমাকে। আমি হাত জোড় করছি, ছেড়ে দাও আমাদের। সময় হয়ে গেছে এদের প্রাণ শক্তিকে ধারণ করার। যে মুহূর্তে রানী কর্ণমোহিনীর এই অগ্নি আহুতি পূর্ণ হয়ে যাবে, উনি সকল বিবাহিত নারীদের শক্তি পেয়ে যাবে। শক্তি সত্য, শক্তি অমূল্য, শক্তি ধর্ম, শক্তি সর্বোপরি, শক্তি সুখ, পরম সুখ। সর্বত্র শঙ্কর বিরাজে। এটা কি করে হওয়া সম্ভব? আমার দিকে আগত সাধুবাদের প্রাণ শক্তি এভাবে বাধা পেল কি করে? আর আপনার তৈরি করা এই যজ্ঞাগ্নি হাওয়াতে চুমন্ত রয়ে গেল। প্রতিজ্ঞা সঠিক সময়ে সেই কুণ্ডের জল নিয়ে এসেছে রানী কর্ণমোহিনী। প্রতিজ্ঞা! তুই শুধু ওই সাধুবাদের বাঁচাসনি, তুই আমার হাত থেকে আমার শিকার ছিনিয়ে নিয়েছিস। তোর জন্য আমার শক্তি পূর্ণ হতে পারলো না। এবার তুই আমার হাত থেকে বাঁচবি না, স্বর্ণমোহিনী, বাঁচবি না তুই। কাছে আসবে না আমাদের, দূরে থাকো, দূরে থাকো। আগে শান্ত হও। কি হয়েছে তোমাদের যে আমাদের দেখে ভয় পাচ্ছ? সেটাই তো, একদিকে আমাদের দীর্ঘায়ুর জন্য তোমরা ব্রত পালন করছো, আর তারপর আমাদের দেখে এমন ভয় পাচ্ছ আমরা তোমাদের স্বামী নই, ভূত। আরে তোমরা সবাই মিলে আমাদের সবার গলা কাটতে আসছিলে। এসব কি বলছো কি মালিনী? আরে আমরা তোমাদেরকে কেন মারতে যাব? এই সব কিছু প্রতিজ্ঞার কাজ।
ওই রানী কর্ণমোহিনীর অশুভ শক্তি নষ্ট করে দিয়েছে। তাহলে তো আমাদের রানী কর্ণমোহিনীর সঙ্গে কথা বলতে হবে। এখনই আসছি। বিট্টু, বিট্টু তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। আর আমার কি হবে? তার মানে হলো তোমাদের কিছুই মনে নেই যে তোমরা কি করতে যাচ্ছিলে, আমাদের মারতে যাচ্ছিলে? কি মনে নেই? সবকিছু মনে আছে। তোমরা ব্রত উদযাপন করছিলে আর আমরা তোমাদের জন্য ওয়েট করছিলাম, আর তুমি এখন বলছো যে আমরা তোমাদের প্রাণ নিতে উদ্যত হয়েছিলাম। আরে সেটা কিভাবে হতে পারে? মনে হচ্ছে তোমাদের উপর অশুভ শক্তি ভর করেছিল, তাই এরকম করতে যাচ্ছিলে। ওহ ওহ, তুমি আর তোমার এই বিভ্রম। এতদিন এই অশুভ শক্তির ছায়া প্রেমের ওপর ছিল, এখন তোমার মনের এই অন্ধ বিশ্বাসটা আমাদের সবাইকে জড়িয়েছে। কিন্তু দাদা, আমার তো যেন মনে হচ্ছে যে আমরা কোনো গভীর ঘুম থেকে উঠেছি। মা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি বাবা, কিন্তু তুই কি করে বুঝলি যে আমি বিপদে পড়েছি? আমি জানি না মা, আমি ওখানে ছোটুর সাথে ছিলাম আর আমার মনটা না কিরম একটা করছিল। এরা সবাই এত ঘাবড়ে আছে কেন? কিছু হয়েছিল কি? কিছু নয়, অনেক কিছু হয়েছে। তোর বাবা, তোর কাকা আর আরো যে পুরুষেরা আছে তাদের উপর অশুভ শক্তি ভর করেছিল। মা, তুমি সবাইকে নিয়ে এত চিন্তা করো, অশুভ শক্তি নিয়ে ভয় পাও, এগুলো আমি বুঝতে পারি। আর যেখানে ভালোবাসা থাকে সেখানে চিন্তাও থাকে। কিন্তু মা, এনাদের সবার উপর কালো ছায়া আর সবাই একে অপরকে মারতে চাইছে। মা, এগুলো সত্যি হতে পারে না। আমি মিথ্যে বলছি না প্রেম, আমি সত্যি বলছি। আমি নিজের চোখেই সবকিছু দেখেছি, আর শুধু আমি একাই নই, এনারা সবাই এটা দেখেছে। দিদি একদম ঠিক বলছে, ওনারা সবাই আমাদের মারার চেষ্টা করছিলেন, যেন কোনো অশুভ শক্তি ভর করেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি। এক মিনিট, আমাদেরকে তুমি বিশ্বাস করছো না তো? এক মিনিট, আমি এক্ষুনি আসছি। এখানেই দাঁড়াও। হ্যাঁ, কোথায় গেল ছুরিগুলো? এখন কোনো কিছু বলে লাভ হবে না, কারণ প্রেম, অশুভ ছায়া, অশুভ শক্তি এসব কিছুতে বিশ্বাসই করে না। এই দেখো আরে বাবা, এই তো সেই ছুরিগুলো। এই যে ছুরিগুলো, এগুলো দিয়েই ওরা আমাদের গলা কাটার চেষ্টা করছিল, আর এখন এমন ভালো মানুষ সাজার চেষ্টা করছে যেন কিছু হয়নি। এই ছুরিগুলো দেখে এখন তুই আমাদের বিশ্বাস করেছিস তো? কাকিমা, আমি এটা বলছি না যে আমি তোমাদের কথা বিশ্বাস করছি না। আমি শুধু এটা বলছি যে এই ভূত প্রেত, কালো ছায়া, এগুলো কখনোই হয় না। আর হ্যাঁ কাকিমা, মা, এমন কোনো কেমিক্যাল থাকে যাতে মানুষ তার জ্ঞান হারিয়ে ফেলে, ওনার কনফিউশন হয়, ভ্রম হয়, আর এনাদের সবার এটাই হয়েছে। হয়তো একে বলে মাস হ্যালুসিনেশন। মুগের নাড়ুর কথা তো আমরা সবাই শুনেছি, কিন্তু এই মাস হুলুলুলু, এইটা আবার কি? আরে কাকিমা, এটা হুলুলুলু না, মাস হ্যালুসিনেশন। ঠিক আছে, তোমরা এইসব বাদ দাও। আমি শুধু এটাই বলছি যে এইসব ভূত প্রেত, কালো ছায়া, এইসব উদ্ঘট চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাদের এখন শুধু এটাই ভাবা উচিত যে এটা কি করে হলো, কেন হলো, কার জন্য হলো। হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো। দেখো কে কখন কেমন করে এইসব ব্যাপারে সময় নষ্ট করো না, চলো পুজো শুরু করো। কিন্তু দিদি, শুভ মুহূর্ত তো পেরিয়ে গেছে, এখন কি করে করব পুজো? ঠাকুর মশাই বলেন না, যখন কোনো লগ্ন না থাকে তখন ব্রহ্ম মুহূর্তই সঠিক মুহূর্ত। সবাই একটা কাজ করুন, ব্রহ্ম মুহূর্তে সবাই পুজো করে নিজেরা নিজেদের উপবাস তুলে নিন। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছো তুমি। এই যে দৈব অঙ্গুরীয়, যদি ব্রহ্ম মুহূর্তের শুভক্ষণে তার কন্যা এটি স্পর্শ করে, তাহলে এটি স্বয়ং তাকে চয়ন করবে। আমার সঙ্গে যা যা অদ্ভুত সব ঘটনা ঘটছে, এই অশুভ শক্তির বাড়িতে প্রবেশ, তপস্যা, নেত্রা কাকি, এদের একে অপরের কিছু তো সম্পর্ক আছে। এই সব প্রশ্নের উত্তর আমি ব্রহ্ম মুহূর্তেই পেতে পারি স্বর্ণমিনের দেওয়া এই নেত্রা কাকির আংটির সাহায্যে। না 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 না, একদম চুপ করে যাও।
আমি বলছি না চুপ করতে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না 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 না, চুপ করে যাও, চুপ করে যাও। কি হয়েছে রানী কর্ণমোহিনী? দেখতে পাচ্ছিস না তুই? ওই প্রতিজ্ঞা, ও হাসছে আমার উপর। দেখ, ওই দেখ। না এইদিকে না, সব জায়গায় আমি যেদিকেই তাকাচ্ছি শুধু প্রতিজ্ঞাকেই দেখতে পাচ্ছি। সব জায়গায় শুধু ওই প্রতিজ্ঞা প্রতিজ্ঞা। সব দিক থেকে ও আমাকে দেখে হাসছে। ওর হাসির আওয়াজে আমার কান ফেটে যাচ্ছে। সহ্য হচ্ছে না। না, ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে। এবার ওই প্রতিজ্ঞাকে আটকাতেই হবে আমায়। তুমিও কি আবার এই ব্রত রেখেছো নাকি? হ্যাঁ, এটা কেন জিজ্ঞেস করছো? না মানে কালকে তুমি পুজোতে ছিলে না তো, তাই সবাই খুঁজছিল তোমাকে। হ্যাঁ, ওই মুহূর্তে আমার একটা দরকারি কাজ ছিল। আচ্ছা, এমন কি দরকারি কাজ ছিল যার জন্য তুমি পুজো ছেড়ে চলে গিয়েছিলে? আরে কি হয়েছে দিদি? কি ভাবছো তুমি? আরে দাদা যদি এখন না আসে তুমি কি উপোস ভাঙবে না? 24 ঘন্টা হয়ে গেছে উপোস করছি, পেটে তো ছুঁচো ডন দিচ্ছে। এবার তো তোমার বিপি লো হবে। কি করি? মা, তুমি কাল থেকে কিচ্ছু খাওনি তাই না? না তুমি সুগারের ওষুধটা খেয়েছো? তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে মা। মা প্লিজ প্লিজ তুমি এই ব্রতটা ভেঙে দাও। না রে প্রেম, স্বামীর মঙ্গলের জন্য উপোস। আর একজন বিবাহিতা স্ত্রী শুধুমাত্র এই উপোস স্বামীর হাতে জলপান করে ভাঙে না। যতক্ষণ না তোর বাবা আসছেন আমি উপোস ভাঙবো না। প্রথমবার বৌমা এই ব্রত করছে, ভাবছে হয়তো খুব ভালোভাবে পালন করবে। নতুন বৌমাকে শ্বশুরমশাই কি উপহার দেবে তার জন্য অপেক্ষা। কিন্তু ঝামেলা যে এই বাড়িতে এমন ভাবে এসে পড়েছে যে কি বলবো। আমি এক্ষুনি আসছি। ওই স্বর্ণমোহিনী আমার সবকিছু আমার থেকে ছিনিয়ে নেওয়ার আগে আমায় ওকে মায়া বনে আনতেই হবে, আর তাও জীবিত অবস্থায়। ক্ষমা করবেন রানী কর্ণমোহিনী, কিন্তু ওই প্রতিজ্ঞাকে মায়াবনে নিয়ে এসে আপনি কি করবেন? ও হচ্ছে স্বর্ণমোহিনী। জগতের সব শুভ শক্তি ওর মধ্যে নিহিত আছে। শুধু একবার ও যদি মায়াবনে আসে তাহলে আমি ওকে বন্দি করে ওর সমস্ত শক্তি ছিনিয়ে নেব। তাহলে সেই চিন্তা আপনি আমার ওপর ছেড়ে দিন রানী কর্ণমোহিনী। প্রতিজ্ঞাকে মায়াবনে নিয়ে আসার সব দায়িত্ব আমার। যদি তুই সত্যি সেটা করতে পারিস তাহলে তোকে ওই স্বর্ণমোহিনীর শক্তি আর তোর ভালোবাসার প্রেমকে পেতে কেউ আটকাতে পারবে না। তপস্যা, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, যাও এখান থেকে। আমি জানি যে আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু আমি আপনার সঙ্গে কথা নয়, আমি আমার অধিকার চাইতে এসেছি। কি বললে? এ বাড়িতে কোন অধিকার বাকি আছে তোমার? আমি শুনেছি যে মাথুর পরিবারে যখন কোনো নতুন বউ নিজের প্রথমবার তিজের ব্রত রাখে তখন তাকে নাকি উপহার দেওয়া হয়। ও, উপহারের লোভ তোমাকে এখানে টেনে এনেছে। তোমার উপহার চাই তাই তো?
এইসব চাই তো তোমার, সেই জন্যই বিয়েটা করেছো একটা বড়লোক বাড়িতে। ভালোভাবেই জানা আছে তোমাদের মতন 2 পয়সার লোকদের ভাবনা। আরে যা চাও উঠিয়ে নাও আর নিয়ে বেরিয়ে যাও এই ঘর থেকে। আপনার রাগ করাটাই স্বাভাবিক। একজন বাবার তো এটাই স্বপ্ন থাকে যে সে নিজের মনের মতো নিজের ছেলের বিয়ে দিতে পারে, আর আমার কারণে আপনার এই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু আপনি আমার ভুলের শাস্তি আন্টিকে দেবেন না দয়া করে। আমার এই টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু লাগবে না। যদি আমি সত্যিই কিছু চাই সেটা হলো এই পরিবারের খুশি। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ নিচে চলুন আর নিজের হাতে আন্টির ব্রত ভাঙান। যোগ্যতা বলে তো কিছু নেই, বড় বড় কথা আছে। তোমার কি মনে হয় যে তোমার এই নাটক দেখে আমি একেবারে গলে যাব? 1 মিনিট, তোমাকে প্রেমের মা পাঠিয়েছে? না তো আমি সে যাই হোক, নিজেই। যার মনে তার স্বামীর জন্য কোনো সম্মান নেই, তার ব্রত উদযাপনেরও দরকার নেই। মা, যখন বাবার তোমার প্রতি কোনো কেয়ারই নেই, তখন সেই মানুষটার জন্য কেন তুমি ব্রত করছো? তুই বুঝবি না প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কে মনোমালিন্য তো হয়েই থাকে। তার মানে তো এটা নয় যে আমি আমার কর্তব্য ভুলে যাব। না প্রেম, যতক্ষণ না তোর বাবা আসছেন আমি আমার উপোস ভাঙবো না। তুমি তো জানো মা, বাবার কাছে তার জেদের থেকে বড় কিচ্ছু নেই। উনি আসবে না মা। তুমি এসেছো। এত বছর কেটে গেল তোমার আমার সঙ্গে থাকতে থাকতে, কিন্তু আজ পর্যন্ত তুমি বুঝলেই না যে আমাকে মানানোটা কত সহজ। এই মেয়েটা হাত জোড় করে রাজি করিয়েছে। আঙ্কেল, সমাজে সম্মান বজায় রাখতেই আপনি আমার মতো মেয়েকে নিজের বাড়ির বৌমা করেছেন। আপনি একবার ভাবুন, সেই সমাজে আপনার কি সম্মান থাকবে যেখানে আপনি নিজের হাতে নিজের স্ত্রীর ব্রত ভাঙাবেন না? যদি আপনি ওনার এই পুজোয় যোগদান না করেন, কি ভাববে সকলে? তাই জন্যই আমি অনুরোধ করছি, এই পরিবারের মান সম্মানের জন্য, মর্যাদার কথা ভেবে আপনি প্লিজ আমার সঙ্গে চলুন আর আন্টির উপোস ভাঙান। আর এটাই আমার কাছে সবথেকে বড় উপহার হবে। যদি তুমি ঠিক এইভাবেই আমায় রিকোয়েস্ট করতে না, তবে আমি নিজেই এখানে চলে আসতাম। কিন্তু তা তো নয়, তোমার ইগোটাই সব থেকে বড়। যদি তোমার মধ্যে এই মেয়েটার মতো একটুও বুদ্ধি থাকতো। আরে দাদা যখন এসেই পড়েছেন তাহলে আর দেরি কেন? চলো পুজোটা শুরু করা যাক। এসব কি করছো? আরে নিজের পতি পরমেশ্বরকে প্রণাম করছে আর কি। আমি কোনো পরমেশ্বর নই। আর এমনিতেও আমার কাছে স্বামী স্ত্রীর সম্পর্কটা একেবারে একই রকম। দুজনের মধ্যে ভালোবাসা থাকা উচিত, সম্মান থাকা উচিত, একে অপরের প্রতি বিশ্বাস থাকা উচিত। এইটুকুই আমার কাছে যথেষ্ট। নিজের বউকে যদি এতই সম্মান করিস তাহলে তুই ওর পা ছুঁয়ে নে বরং, তাহলেই সমান সমান। জানো কাকিমা, প্রতিজ্ঞা যদি এরকমই কিছু করে তাহলে আমি এটা করতেও দ্বিধাবোধ করব না। হলো, এইটুকুই দেখা বাকি ছিল এই বাড়িতে। আর স্ত্রীদের কর্তব্য স্বামীর পায়ে প্রণাম করা। কিন্তু তার মানে এটা নয় যে আমরা তাদের সারাক্ষণ আরতি করব। কিন্তু এতে ভুল কি আছে বাবা?
আর এমনি তো আমাদের শাস্ত্রে তো লেখাই আছে যে যে বাড়িতে নারীদেরকে পুজো করা হয় না সেখানে কোনো দেবতা বসবাস করে না। আরে আমাদের পূজা নাই বা করলে অন্তত পক্ষে আমাদের পেট পুজোটা তো করো। কাল থেকে না খেয়ে আছি আমরা, পেটের মধ্যে তো ছুঁচো টন দিচ্ছে। এই নাও এই নাও। আরে না। তুমি এবার ছাড়ো দেখি। কালকে তো ছুরি নিয়ে আমার গলাটা কাটতে আসছিলে, আর আজ তো খুব ভালোবাসা দেখাচ্ছ। তোমার এই মিষ্টি আমি নিজেই খেয়ে নেব। মালিনী। আরে কাকিমা, প্রেম, তুইও না যা তা বলতে থাকিস। জানি এখনকার মেয়েদের সমান অধিকার দেওয়া হয়েছে, কিন্তু এই সমস্ত কথা তুই দাদার সামনে কিন্তু বলিস না। চল, দাদাকে তো আর রাজি করতে পারবো না, তোর কাকিমাকে রাজি করাই। চল। এটা তো তপস্যার ডিএনএ রিপোর্ট। এবার সব পরিষ্কার হয়ে যাবে যে তপস্যা আদৌ নেত্রা কাকির মেয়ে কিনা।